আইন হাতে তুলে নিতে চাই না। আমরা ওই কারণে বড় মসজিদ চত্বর থেকে আমাদের সমাবেশ এই রেলওয়ে চত্বরে নিয়ে এসেছি। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, তবে আইন তার গতিতে চলতে হবে। যদি আইন তার গতিতে না চলে তাহলে হাসিনার পরিণতি আপনারও হতে পারে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আবরার ফাহাদ যে শহীদ হয়েছে, এই আবরার ফাহাদকে যে হত্যাকারী অমিত শাহ, সে কোন দলের? সে ইসকনের সদস্য। আরো প্রমাণ চান মাননীয় উপদেষ্টা? ইসকন নিষিদ্ধ করার জন্য শত শত প্রমাণ আমাদের হাতে আছে। আমরা আজকে সর্বশেষে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই কবির সুরে, সাবাস বাংলাদেশ, এ বিশ্ব তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আবাশশিরিল মুমিনিন। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. প্রিয় তৌহিদের জনতা, আমি কথা সব হয়ে গেছে, আর কথার দরকার নাই ভাই। আমি আপনাদেরকে লক্ষ্য করে মোদী সাহেবকে মোদী সাহেব এইখানে আর চেষ্টা করবেন না। আপনার চেষ্টা শেষ হয়েছে। আপনাদের ধারণা অনুযায়ী যে যিনি বাংলাদেশের আপনাদের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনাকে আপনাদের হাতে দেওয়া হয়ে গেছে, চলে গেছেন। ফুল জল যা দিতে হয় ওনার পায়ে দেন। আমাদের এইখানে আর কিছু আশা করবেন না। কয়েকদিন পর হয় না, আমাদেরকে অনর্থক উত্তপ্ত করবেন না। ওনাকে ফুল জল দিতে থাকেন। আমরা যদি পারি কোনোদিন আপনাদের দেবী কেন আমরা দেখাই দেবো কি করতে হয় তাকে। আমরা আপনাদের আর ওই সমস্ত বাজি বুঝিতে আমরা তা দিব না ইনশাআল্লাহ। এই দেশে হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা এই দেশে যে শান্তিতে আছেন, এই শান্তি কয়েকদিন পর বলে আপনাদের কিছু লোক এটা এই শান্তির বিরুদ্ধে কথাবার্তা বলে। আপনারা নিজেরা বলেন তো দেখি, আপনারা শান্তিতে আছেন না অশান্তিতে? আপনারা যদি শান্তিতে থেকে থাকেন, আপনাদের বিবেক বলে যে আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকার চেষ্টা করবেন। অনর্থক অশান্তি সৃষ্টি করার দুরভিসন্ধি করবেন না। এই এতটুকু কথাই, এর চেয়ে বেশি নয়। আর বাকি যা কথা হয়ে গেছে, মোদী সাহেব আমার কাছে গেলে ভালো করে শুনবেন যেন, শুনে ওইটার আমল করেন। হয়তো আপনার দুনিয়া কামিয়াব তো বুঝতেছি না, এখন বাংলাদেশ আপনার হাত থেকে ছুটে গেছে। এই জন্য আখেরাতে কামিয়াব হওয়ার কোনো লক্ষণ নাই। আল্লাহ তাহলে আপনার ফয়সালা করবেন। আসসালামু আলাইকুম। এখন হাফিজ হুজুর ইনশাআল্লাহ বক্তব্য দিয়ে দোয়া করবেন। আমাদের আজকের সমাবেশ এখানে সমাপ্ত হবে হুজুরের দোয়ার মাধ্যমে। এর বাইরে আজকে আর কোনো আমাদের প্রোগ্রাম নাই। যদি প্রয়োজন অপেক্ষা করেন, প্রয়োজন হয় তাহলে এইটা না, শুধু আরো বড় আকারের এবং আরো অনেক কিছু নিয়ে আপনাদেরকে ডাকা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। এই পর্যায়ে সমাপনী নসিহত আরো দিন আছে, যে কোনো পরিস্থিতির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। চতুর্দিক থেকে সংবাদ আসতেছে, প্রয়োজনে রক্ত আসতে পারে, অবরোধ আসতে পারে।
আমাদের শক্তিকে সঞ্চয় করে রাখবো, উপযুক্ত জায়গায় ব্যবহার করবো ইনশাআল্লাহ। আছেন তো? বক্তব্য রাখবেন এবং সভাপতি নজরুলের দোয়ার মাধ্যমে আজকের এই সমাবেশ পরিসমাপ্ত করবেন আল্লামা আব্দুর রহমান হাফিজ চৌধুরী আহমদ বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরত উলামায়ে কেরাম আছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস এই জমিনে যেন এই মানব সন্তান মানব গোষ্ঠী যেন জাহান্নামের পথে জান্নাতের পথে আসবে, সেই হিসাবে আপনাদের সঙ্গে ইন্দ্রিয় সম্পর্ক আপনাদের সঙ্গে সুসম্পর্ক আমরা রাখার চেষ্টা করছি। যদি আপনারা এটি অবমূল্যায়ন করেন তাহলে কিন্তু দায়ী আপনারাই থাকবেন। আল্লাহ পাক সবাইকে ইসলামের ছায়া তলে এসে চির জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া ইসলামী ছায়া তলে এসে কঠিন আযাব জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশে যে বিশুদ্ধরা হয়েছে তাদের একটু বুঝবার তুমি তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আর স্লোগান হবে না।